হ্যালো, গুড মর্নিং। দেখো অনু উঠে গেছে, এখন সকাল 7:30, পৌনে 8টা বাজে। এখন অনুকে রেডি করাবো, অনু যাবে স্কুলে। আর অনুর টিফিন টিফিন প্যাক করা হয়ে গেছে, এখন ওকে ঝটপট করে রেডি করাবো। আর দেখো অনু ঘুম থেকে উঠতে পারছিল না আজকে, তাই না? তো চলো ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, কি কি করি আমরা, তাই না? চলো চলো আগে ব্রাশ করি। তো দেখো এখন ব্রাশটা করিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা তো একদম নিজে করতে চায় না। তো ব্রাশ করি, এখন চলে এলাম রুমে। আর এখানে দেখো দুষ্টুমি করছে অনু, এই যে বসে আছে জানালার উপরে উঠে। তো দেখো এখন পুরো রেডি করিয়ে দিয়েছি, এখন চুলটা বেঁধে দিলেই রেডি হয়ে যাবে। যে চুলটা বড় হয়ে গেছে না, তাই গরমের সময় আর এই জন্য ভাবি যে চুলটা বেঁধে দিলে ওর একটু আরাম হবে, কারণ স্কুলে গরম, বাচ্চারা খেলা করবে। তো তাই ভাবলাম চুলটাকে দুদিকে বেঁধে দিই আজকে। দেখো ওর চুলটা কতটা বড় বড় হয়ে গেছে। ওকে না আমার এই বড় চুলেই খুব ভালো লাগে। ওর চুলটা কাটতে বললেই আমার মনে হয় ওকে কেমন লাগবে, ভালো লাগবে না দেখতে। তো এই জন্য আমি নিজেই কাটতে দিই না ওকে চুলটা। তো দেখো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো চুল বাঁধা হয়ে গেছে। এখন একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছে। তো ক্রিম লাগিয়ে এখন এই যে দুধটা দিয়ে দিচ্ছি, দুধ বিস্কিট খেয়ে চলে যাবে স্কুলে। তো এখানে দেখো অনুকে দুধ বিস্কিট দিয়েছি, আর অ্যানিকেও কয়েকটা বিস্কিট দিয়েছি। আর অ্যানি না প্রত্যেক দিন চিৎকার করে, অনুকে দুধ খেতে দিলে ওকেও বিস্কুট খেতে দিতে হবে, না হলে খুব চিৎকার করে। তো দেখো এই যে এখন মেয়ে চলে যাচ্ছে স্কুলে, আর আমি চলে এলাম নিচে সমস্ত কাজ কমপ্লিট করে ছাদে। আজকে দেখো ওই রোদ উঠেছে, কেমন গরমও পড়বে আজকে। তো সকালবেলাটা বেশ ভালো লাগছে, আজকে খুব হাওয়া হচ্ছিল ছাদে, দেখো খুব ভালো একটা বাতাস দিচ্ছিল। তো দেখো এখন চলে এলাম জামা কাপড়গুলো ধুয়ে নিই, সমস্ত কাজ তো হয়ে গেছে। জামা কাপড়টা ধুয়ে স্নান করব, এইগুলোই বাকি আর কি। তো চলো কয়েকটা জামা কাপড় আছে, ওইগুলোই সার্ফে দিয়ে দিই আগে। তো এখানে সব জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিচ্ছিলাম, তাহলে ময়লাটা একটু কেটে যাবে। তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি চলে যাব আগের দিনের যে জামা কাপড়গুলো আছে না ওইগুলো গুছিয়ে নেব। আর এখানে দেখো আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে মেলে দিয়েছি। আর এই যে আগের দিনের জামা কাপড়গুলো এগুলো গুছিয়ে নিয়েছি, এখন এগুলো সব নিচে নিয়ে চলে যাব। আর এখন দেখো স্নান করে চলে এসেছি, আর আমার টোনারটা দেখো শেষ হয়ে গেছে, তাই একটু করেছিল এটাই বের করে কোনো রকমে লাগিয়ে নিচ্ছি মুখে। আর এখানে দেখো মুখেও অ্যানির লোম, এটাই দেখাচ্ছিলাম আমি তোমাদেরকে। মানে ওর এত লোম ঝরছে এখন যে মানে আমাদের মুখেও চলে আসছে ওর লোমটা। আর এখন একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, আর এই সানস্ক্রিনটা খুবই ভালো। তো হয়ে গেছে লাগানো সানস্ক্রিন, এখন সিঁদুর পরে চলে যাব একটু ঠাকুরকে ধূপ ধুনো দেবো ভেবেছি আজকে। তো এই দেখো চুলটাও মুছে নিচ্ছে, আজকে যেহেতু হেয়ারটা ওয়াশ করেছি এই জন্য চুলটা মুছে নিয়ে একটু সিরাম লাগিয়ে নেব। আর এখন দেখো এই যে বললাম না আজকে একটু ঠাকুরকে ধূপ ধুনো দেখিয়ে দেব স্নান করে। মানে প্রত্যেক দিন দেখানোর ইচ্ছে হয়, বাট টাইম থাকে না, কখনো লেট হয়ে যায়। তো প্রত্যেক দিন মনেও থাকে না আমার, যখনই মনে থাকে তখনই ধূপ ধুনো দেওয়ার চেষ্টা করি। যেহেতু সকালবেলা আমি পুজো দিই না, এই জন্য সকালবেলা আমার শাশুড়ি দেয়, সন্ধেবেলাটা আমি দিই, তোমরা তো জানোই। তো সকালবেলা আমার টাইম হয় না একদমই, এই জন্য আমার দেওয়া হয় না। তো দেখো এখন চলে এলাম নিচে রান্না করতে। আজকে আমি কি কি বানাচ্ছি দেখো, শোল মাছ বানাচ্ছি, আর বানিয়েছি এখানে দেখো শাক ভাজা করেছি, এটা কলমির শাক ছিল, কলমির শাক ভাজা করেছি। আর এখানে বানাবো কাঁকরোল ভাজা। তো এই জন্য আমি একটু কড়াইতে তেল গরম করে কাঁকরোলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো সেদ্ধও হয়ে যাবে, সুন্দর লাল লাল করে ভাজাও হয়ে যাবে। তো দেখো এখানে ভাজা হয়ে গেছে, কেমন সুন্দর কালার হয়েছে দেখো। এখন তুলে নিই চটপট করে, কারণ পরবর্তী অনেক রান্না মানে ওয়েট করছে আমার জন্য,
ওদেরকে রান্না করতে হবে তাড়াতাড়ি করে। তো এই দেখো কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, ঢেকে রেখে দিলাম। এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে, এইবারে ফ্যানটা ঝরিয়ে নেব। আর এখানে আমি দেখো ডাল বসিয়েছি, পেঁপে দিয়ে মুসুর ডাল বানাচ্ছি। তো এই ডালটাও ফুটে গেছে, এখন ডালটাতে একটু সম্বার দিয়ে দেব। এই কিছুই না, একটু পাঁচফোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা, এগুলো দিয়েই সম্বারটা দিয়ে দেব। এখানে দেখো ভাতটা হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নিলাম। এই দেখো এখানে এই মশলাটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা তো ডালে দিয়ে দিলাম। আর এখান থেকে এখানে ঢাললাম না, একবারে শর্টে সাপাং করে দিয়েছি একদম। তো চলো এবার এদিকে শোল মাছটা বানাবো, এই জন্য কড়াইতে তেল গরম করে নিলাম, আগে মাছগুলো সব ভেজে নেব। আর এখানে আমি বানাচ্ছি ম্যাকরেল মাছ, যেহেতু আমার শাশুড়ি শোল মাছ খায় না, এই জন্য এই 4 পিস ছিল, তো ভাবলাম এই 4 পিস বানিয়ে নিই, আর আমাদের জন্য শোল মাছটা বানিয়ে নিচ্ছি। তো মাছগুলো আগে ভেজে নিই ঝটপট করে, চলো। তো এদিকে শোল মাছটা ভাজা করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ম্যাকরেল মাছটাও ভাজা করতে বসিয়ে দিয়েছি। এই মাছটা প্রচণ্ড নরম হয়, বাট যখন ভাজা হয় না একদম পুরো পাথরের মতো যেন শক্ত হয়ে যায় ম্যাকরেল মাছটা। দেখো এদিকে আমার মা আমাকে টিফিনে দিয়েছিল স্কুলে ম্যাগি, ডিম ম্যাগি। আচ্ছা, টেস্টি লেগেছিল। তো দেখো এদিকে সমস্ত রান্না তো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমি আজকে শোল মাছটার মধ্যে একটু আলু দিয়েছি, তো আলুটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এই যে ঝোলটাও ফুটে গেছে, এবারে মাছগুলো সব দিয়ে দিচ্ছি ঝটপট করে। এখানে দেখো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবারে একটু ঢাকা দিয়ে ফুটতে বসিয়ে দেব, তাহলে আলুটা মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এইদিকে দেখো ম্যাকরেল মাছটা পুরো কষিয়ে নিয়েছি, একটু গ্রেভির সঙ্গে মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো এদিকে শোল মাছটাও রান্না হয়ে গেছে, এই দেখো ম্যাকরেল মাছটাও রান্না হয়ে গেছে। আর এখন আমি চলে এলাম উপরে, নিচে সমস্ত কাজ গুছিয়ে। তো উপরে কয়েকটা বাসন ছিল, আর আজকে আমি মাইক্রোওভেনটা পরিষ্কার করেছি, এই জন্য মাইক্রোওভেনের যে কাচের ট্রেটা হয় ওটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো ওইগুলোই আমি সব গুছিয়ে নিচ্ছি উপরে এসে। তো দেখো প্রচণ্ড গরম পড়েছে কিন্তু আজকে, এই জন্য না আমি উপরে এসে একটু ঠান্ডা জল দিয়ে একটু গ্লুকন-ডি খাচ্ছি, এতটা গরম লাগছে কি বলবো তোমাদেরকে। তো আমাদের এই রান্নাঘরের জানালাটা এখান দিয়ে না খুব ভালো হাওয়া আসছিল, আর আমি ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হাওয়াটা খাচ্ছিলাম। খুব ভালো বাতাস দেয় আমার এই রান্নাঘরটা দিয়ে, জানালাটা দিয়ে। তো এই যে এখানে গ্লুকন-ডি খাচ্ছি, আর এই ছিল আমার আজকে ছোট্ট একটা মিনি ব্লগ। কেমন লাগলো জানিও। টাটা বাই।